প্রত্যেককে ধন্যবাদ আমার চ্যানেলে। আজ আমরা ক্লাস 6 এর বর্জ্য নামক অধ্যায়টি পড়ব। বর্জ্য কোনগুলো? তোমরা প্রত্যেকে বাড়িতে যখন কোনো দোকান থেকে জিনিস কিনে আসো, কি করো তোমরা? এটা মাটিতে ফেলে দাও। যেমন দোকান থেকে বিস্কুট কিনে এলে, বিস্কুটটা খেলে প্যাকেটটা ফেলিয়ে দিলে। এইখানে এই প্যাকেটটাই হচ্ছে কি এক ধরনের বর্জ্য পদার্থ। আরো কি তোমরা ফেলে দাও? যেমন পচা আলু, পচা শাকসবজি, এগুলো সবই হচ্ছে বর্জ্য পদার্থ। যদি এটা লিস্ট বানানো যায় আমাদের বাড়িতে কি কি কাজে লাগে, কি কি কাজে লাগে না, তুমি বলতে পারো কি কি কাজে লাগে, কি কাজে লাগে না? যেমন তোমরা তেল কিনে নিলে, তেল মেখে নিয়ে তেলে বোতলটা ফেলে দিলে, সেটা কি? বোতল। তাহলে বোতলটা আমাদের কাজে লাগে না। রান্নাঘরে কি হয়? সবজির খোসা, আর কি? সবজির খোসা, মাছের আঁশ, তাহলে এগুলো আমাদের কাজে লাগে না। বাড়িতে বোতল, ভাঙা আয়না, ভাঙা কাঁচও বলতে পারি আমরা। তাহলে এই সকলকে বলা হয় বর্জ্য পদার্থ, মানে যে সকল জিনিস আমাদের দিনে কাজে লাগে না সেগুলো হচ্ছে বর্জ্য পদার্থ। বর্জ্যের বৈশিষ্ট্য কি? দেখো, বর্জ্য পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে বর্জ্য পদার্থ কিছুটা জায়গা দখল করে থাকে। যেমন তুমি তোমার বাড়িতে কত আবর্জনাকে ফেলে দিলে, আবর্জনা কি করবে? কিছুটা জায়গা দখল করে থাকবে। তাহলে কিছুটা জায়গা দখল করে থাকে, তাহলে আবর্জনা ওজনও আছে। তাহলে কি হবে? নির্দিষ্ট ওজনও আছে। তাহলে বর্জ্য পদার্থ কাকে বললো, যে ভালো করে দেখি। তাহলে বর্জ্য পদার্থ হলো যে সকল কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থ যেগুলো আমাদের আপাতত কাজে লাগে না বা ব্যবহারযোগ্য নয়, এইসব পদার্থকে বলা হয় বর্জ্য পদার্থ। যেমন ভাঙা কাঁচ, সবজির খোসা, রান্নাঘরের ধোঁয়া। তাহলে বর্জ্য পদার্থ কয় প্রকার? কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে। তাহলে যে সকল বর্জ্য পদার্থ কঠিন সেগুলোকে বলা হয় কি কঠিন বর্জ্য। যেমন প্লাস্টিক, সবজির খোসা, ভাঙা কাঁচ। তরল কোনগুলো? যেগুলো তরল, যেমন হচ্ছে পচা ডিম, ডিমের যে রসটা, এই মানুষের যে মলমূত্র, এই বাথরুম থেকে জলটা বেরোয়, এগুলো সব কি তরল। গ্যাসীয় কোনগুলো? যেগুলো গ্যাস আকারে বেরোয়, যেমন রান্না করলে ধোঁয়া বেরোয়, এগুলো সব গ্যাসীয় বর্জ্য পদার্থ। একটু বললে আরো বর্জ্য দুভাগে ভাগ করা যায়। তোমরা যদি দেখো, একটা যে কাঁচের টুকরা মাটিতে ফেলে রাখো, কি হবে? কাঁচের টুকরাটা মাটির সঙ্গে মিশে যাবে। মিশে যাবে? মিশবে না। কিন্তু একটা ডিম, সবজির খোসা বা ছাল টাল, কোনো কিছু ছাল, সেগুলো কি হয়? কিছুদিন পরে পচে যায়। তাহলে যেগুলো মাটিতে পচে যায় বা মাটির সাথে মিশে যায় তাকে বলা হয় জৈব ভঙ্গুর। যেগুলো মিশে না তাকে বলে জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ। তাহলে বর্জ্য পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়। বর্জ্য পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন একটা হচ্ছে জৈব ভঙ্গুর, কোনগুলো? যেগুলো সহজে মাটির সাথে মিশে যায়। আর জৈব অভঙ্গুর কোনগুলো? যেগুলো মাটির সাথে মেশে না। ক্লিয়ার? আর আমরা যখন তোমরা স্কুলে দেখো কোনো আবর্জনা ফেলাও, দুটো বাক্স বালতি থাকে, দুটো বালতির রং আলাদা হয়। কি করি? একটা সবুজ থাকে সাধারণত, একটা থাকে লাল বা নীল থাকে। সবুজে কি করি? যেগুলো জৈব ভঙ্গুর তাকে আমরা জমা করি। আর লাল কোনগুলো? যেগুলো জৈব অভঙ্গুর সেগুলো আমরা লালে জমা করি। ঠিক আছে? এবার কতগুলো বর্জ্যপদার্থ জেনে নিই যেগুলা আমাদের বাড়ি থেকে বেরোয়। বাড়ি থেকে কি বেরোয়? খালি বোতল, ভাঙা কাঁচ, খোসা, সবজির খোসা। এবার পৌরসভার ডাস্টবিন থেকে কি বেরোয়? পৌরসভার ডাস্টবিন বা পঞ্চায়েত সমিতির ডাস্টবিন বা ধরো বাজারে যে ডাস্টবিনটা, সেখানে কি বেরোয়? ভাঙা লাইট, ঠোঙা, কিসের ঠোঙা? যে কোনো জিনিসপত্রের ঠোঙা, বোতল, এইসব বেরোয়। এই যেটা দেখছি ছবিটা,
এটা একটা পৌরসভা ডাস্টবিন বলতে পারো। এখান থেকে বেরোয়। কারখানা থেকে কি বেরোয়? তেল, বিভিন্ন রকম তেল, রাসায়নিক পদার্থ। ব্যবসার থেকে কি হয়? প্যাকেট, কাঠের গুঁড়ো, এগুলো সব বেরোয়। আর তুমি স্বাস্থ্য কেন্দ্রে, হাসপাতালে দেখো, হাসপাতালে কি থাকে দেখবে? সিরিঞ্জ, গ্লাস এসব পড়ে থাকে। এগুলো সবই কিন্তু বর্জ্য পদার্থ, কারণ এগুলো কোনো কাজে লাগে না। এই যে ছবি দেখছো, এটা হচ্ছে ইলেকট্রনিক বর্জ্য পদার্থ। আর আমাদের যে মোবাইল, ইলেকট্রনিক্স ব্যবহার করি, কারেন্টের জিনিস, তা থেকে বেরোয় সকল বর্জ্য পদার্থ। এ তো প্লাস্টিকের বোতল, এটা একটা বর্জ্য পদার্থ। ঠিক আছে, নেক্সট চলো। এই যে স্বাস্থ্য থেকে কি বেরোয়? হাসপাতাল থেকে ইঞ্জেকশনের সিরিঞ্জ, তুলো, গ্লাভ, প্লাস্টার। বাড়ি থেকে তৈরি হয় পাইপের টুকরো, প্লাস্টিক। যে যখন বাড়ি তৈরি করি, তখন কি হয়? পাইপের টুকরো বেরোতে পারে, প্লাস্টিক বেরোতে পারে, তার সঙ্গে কিছু লোহার টুকরো বেরোতে পারে, অ্যাসবেস্টস বেরোতে পারে। এই জমি থেকে, জমিতে কি পাওয়া যায়? ডিডিটি। ডিডিটি এক প্রকারের ওষুধ, যেটা আমরা জমিতে মেরে থাকি। তার সঙ্গে বিভিন্ন কীটনাশকও পাওয়া যায়। আর বাজার থেকে পাওয়া যায় পচা শাকসবজি। এই যে পেলাম, এর মধ্যে তালিকা করতে পারে কোনটা জৈব ভঙ্গুর, কোনটা জৈব অভঙ্গুর। যেমন ইঞ্জেকশনের সিরিঞ্জ, সহজ কি ভেঙে যায়, নষ্ট হয়ে যায়? হয় না। আর এটা জৈব অভঙ্গুর। তুলো জৈব ভঙ্গুর, সহজে মিশে যায়। এই যে পাইপের টুকরো, মেশে? মেশে না। এটা কি হবে? ভেঙে যায়, নষ্ট হয়ে যায়? হয় না। এটা কি হবে? জৈব অভঙ্গুর। পচা শাকসবজি কি হয়? মিশে যায়। এটা কি হবে? জৈব ভঙ্গুর। ওরা বানাতে পারবে জেনে। এবার বাড়ি থেকে আরো কি বেরোয়? পুরোনো কাগজ, খড়, ভাঙা ডালপালা, প্লাস্টিকের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, তরকারি খোসা, ফলের খোসা, বাজারের প্লাস্টিক ব্যাগ, চটের ব্যাগ, অনেক কিছু আছে। তোমরা দেখে নিতে পারো বাড়িতে গিয়ে, এই লিস্টটা পূরণ করতে পারো তোমরা। করতে খুব ভালো লাগবে তোমাদের। এবার আমরা যদি শুধু বজ্রপাত ফেলাতে থাকি, কি হবে? পৃথিবীতে একসময় বজ্রপাতের পরিমাণ বেড়ে যাবে। যেমন তুমি কোনদিন কলকাতাতে যাও বা হাওড়া যখন স্টেশন যাও, দেখবে ট্রেন লাইনের ধারে প্রচুর বজ্রপাত পড়ে আছে, প্রচুর আবর্জনা পড়ে আছে। তাহলে কি, বেশি বজ্রপাত জমা হলে জিনিসটা নোংরা হবে। আমাদের কি করতে হবে? হবে, এর পরিমাণ কমাতে হবে। পরিমাণ কিভাবে কমাতে পারি? একটা উপায় হচ্ছে বর্জ্যপদার্থের পুনর্ব্যবহার। মানে যে সকল জিনিসগুলো ফেলে দেবো, তাকে আমরা আবার ব্যবহার করব। যেমন আমরা প্রত্যেকে বাড়িতে করে থাকি, প্রায় তুমি লক্ষ্য করবে, কোনো কাঁচের জার, একটা আচার ছিল, কি করি? কোনো ওষুধের কাঁচের জার, সেটা নিয়ে হয়তো তেল রেখে দিলাম, আর তার সঙ্গে হয়তো একটা আচার রেখে দিলাম কোনো কাঁচের জারে। তাহলে কি হলো? ওই যে বোতলটা ওটা ফেলে দিতাম, ওকে আবার পুনরায় ব্যবহার করতেছি। যেমন তরকারির খোসা, আমরা যেখানে ফেলে না দিয়ে যদি গাছের গোড়ায় ফেলাই, কি হবে? ওটা পচে গিয়ে সার হবে। এটাও কিন্তু এক প্রকারের বর্জ্যপদার্থের পুনর্ব্যবহার। ঠিক আছে, তার উপর এগুলো হচ্ছে বর্জ্যপদার্থের পুনর্ব্যবহার। তাহলে বর্জ্য পুনর্ব্যবহার কাকে বলে? যদি আমরা বলি বর্জ্যপদার্থের পুনর্ব্যবহার, বর্জ্য পদার্থকে পুনরায় কাজে লাগানোর পদ্ধতিকে বলা হয় বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার। যেমন সবজির খোসাকে গর্তে ফেলে দিলে বা চাপা দিলে কি হয়? সারে পরিণত হয়। তাহলে একে বলা হয় কি? বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার। এবার পুনর্ব্যবহারের কতগুলো পদ্ধতি আছে। আমরা কি সকল বর্জ্যকে পুনর্ব্যবহার করতে পারি? করতে পারি না। তার জন্য এটা খুব খুব পরিকল্পনা করতে হয়। তাহলে বর্জ্য পদার্থ পরিকল্পনার পদ্ধতিকে বলা হয় পোড়ার পদ্ধতি। তাহলে কি, বর্জ্য পদার্থ পুনরায় ব্যবহার করার যে পরিকল্পনা, তাকে বলা হয় পোড়ার পদ্ধতি। বোঝা গেল? সরি সরি সরি। পোড়ার পদ্ধতি, এই যে দেখাচ্ছি দেখো। তাহলে পরিবেশে বর্জ্য পদার্থের পরিমাণ কমিয়ে পরিবেশকে দূষণমুক্ত রাখার জন্য আমরা যে পদ্ধতি অনুসরণ করি, সেই পদ্ধতির নাম হলো ফোরার পদ্ধতি। তাহলে ফোরার পদ্ধতির মধ্যে ফোর আরটা আসলে কি? এই ফোর আরটা আসলে কি? ফোর আর মানে কি? চারটা আর আছে, দেখো লেখা আছে: রিডিউস, রিফিউস, রিইউস, রিসাইকেল। রিডিউস মানে কি? কমিয়ে আনা। যেমন প্লাস্টিকের ব্যাগ, যদি আমরা কমিয়ে আনি, হয়তো দোকানে গেলাম, দোকানদার মতো প্লাস্টিক ব্যাগ দিচ্ছি, বলবো না না, প্লাস্টিকের ব্যাগ দাও না, আমাকে ব্যাগ আছে। তাহলে কি, আমরা
ওই যে ব্যাগটা নিতাম, নেওয়ার ফলে ওটা আমার বাড়িতে এসে আবর্জনায় পরিণত হতো। আমরা না নেওয়ার ফলে তাহলে আবর্জনায় পরিণত হবে না, অন্য কোনো কাজে লেগে যাবে ওটা তার দোকানদারের। তাহলে কি হলো, কমিয়ে আনা। আবার হয়তো এই যে ধরো না বলে দিলাম, না না নেবো না আমরা, এটা কি, রিফিউজ করা, প্রত্যাখ্যান করা। আবার কি, কাজে লাগানো। হয়তো দোকান থেকে একটা দোকানে ব্যাগ দিল, সেই ব্যাগটা আমি নিয়ে বাজার করতে যাচ্ছি, এই যে বাড়িতে বললাম কাঁচের জারে আচার রাখতেছি, এই কোনো তেলে খাবার অন্য কোনো জিনিস শিখলে অন্য জিনিস করে রাখতেছি, এগুলো কি আবার ব্যবহার করা, মানে আবার কাজে লাগানো, রিইউজ। রিসাইকেল মানে কি, পুনঃব্যবহার করা। যেমন তোমাদের বাড়িতে আছে না, টিন ভাঙা, টালি ভাঙা, টিন টিন ভাঙা কিনতে আসে, ওরা কি করে তোমাদের বাড়ি থেকে ভাঙা টিন, ভাঙা টিন, ভাঙা লোহা, ভাঙা কাঁচ কিনে নিয়ে যায়, কিনে গিয়ে কারখানায় ওকে আবার নতুন করে অন্য কাজে ব্যবহারের জন্য তৈরি করে। একে বলা হয় পুনঃব্যবহার বা রিইউজ। যেমন দেখে এই যে দেখো, কমিয়ে আনা মানে কি, যেসব বর্জ্য পদার্থ পরিবেশে জঞ্জাল বাড়ায় সেগুলো ব্যবহারকে কমিয়ে আনা। যেমন প্লাস্টিকের বোতল এগুলো কমিয়ে আনা। আবার কাজে লাগানো কোনগুলো, যেসব বর্জ্য পদার্থ না ফেলে দিয়ে আবার কাজে লাগানো যায়, যেমন তরকারি খোসা। আবার পুনর্ব্যবহার কি, যেসব জিনিসগুলো ফেলে না দিয়ে নতুন কাজে জিনিস তৈরি করা হয়, যেমন পুরনো লোহা গলিয়ে নতুন জিনিস তৈরি, পুরনো কাঁচ গলিয়ে নতুন নতুন জিনিস তৈরি, বা বাড়িতে কোনো বর্জ্য পদার্থ দিয়ে খুব সুন্দর বাড়িকে ডেকোরেশন করা, মানে ছবি টবি ডিজাইন দিয়ে তৈরি করা। আর প্রত্যাখ্যান করা কি, আমরা অনেক কিছু কিছু না নিই, না ব্যবহার করে কি হয়, আমরা বর্জ্যটা কমিয়ে আনতে পারি, যেমন প্লাস্টিকের ব্যাগ, পলিথিন। ঠিক আছে, তাহলে এগুলো পড়বে। তাহলে আমরা পড়লাম কি, বর্জ্য পদার্থ কাকে বলে, বা বর্জ্য পদার্থ বলতে কি বোঝো, কঠিন বর্জ্য কাকে বলে উদাহরণ, তরল বর্জ্য কাকে বলে উদাহরণ, গ্যাসীয় বর্জ্য কাকে বলে উদাহরণ। তোমরা পজ করে লিখে নিতে পারো। জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে উদাহরণ, পজ করে লিখে নাও। জৈব অভঙ্গুর বর্জ্য কাকে বলে উদাহরণ, বর্জ্য পদার্থের পুনঃব্যবহার কি, আর ফোড়ার পদ্ধতি কি, পজ করে এগুলো লিখে নাও। আর শর্ট কোশ্চেন গুলোর মধ্যে তোমরা পড়বে এখানে, বলে দিচ্ছি আমি। এই যে বর্জ্য পদার্থের বৈশিষ্ট্যটা পড়বে, এই যে বৈশিষ্ট্য কাকে বলে তোমরা সকলেই বুঝতে পারছো তো, বৈশিষ্ট্য কাকে, বৈশিষ্ট্যটা পড়বে। তার সঙ্গে পড়বে এখানে বৈশিষ্ট্যর পরে, সরি পেজে নেই তোমাদের, এইখানে আছে। এই যে জৈব ভঙ্গুর বর্জ্য লেখা আছে, দেখে নিতে পারো। বর্জ্য পদার্থ কয় প্রকার, দুই প্রকার, জৈব ভঙ্গুর, জৈব অভঙ্গুর। ঠিক আছে, এবার বাড়িতে কি বেরোয়, পুরসভা থেকে কি বেরোয়, কারখানা থেকে কি কি বর্জ্য তৈরি হয়, ব্যবসা থেকে কি তৈরি হয়, তার সঙ্গে হাসপাতাল থেকে কি বর্জ্য বেরোয়, এগুলো সব পড়বে। এগুলো সব ভিবে, তার মধ্যে এইটা ভালো করে পড়বে, চাষের জমি থেকে কি বর্জ্য পাওয়া যায়। ঠিক আছে, আর এখানে বর্জ্য পদার্থের পুনর্ব্যবহারের মধ্যে পড়বে এই ফোর আর কি, ফোর আরটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে, আজ তাহলে